ড্রু এবং মে এই দুই বোন সমুদ্রের গভীরে ডাইভিং করতে যায়। সেখানে মেয়ে সমুদ্রের গভীরে পাথর নিচে বিপজ্জনকভাবে আটকা পড়ে। সে কি আদৌ বেঁচে ফিরতে পেরেছিল এই পাথরের নিচ থেকে? তার সারভাইভ ঘটনাটিই দেখব আজকের মুভিটিতে। হ্যালো মুভি লাভার, কেমন আছেন সবাই? বয়েজ কি এক্সপ্লেনে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা দেখব 2023 সালে রিলিজ হওয়া একটি সার্ভাইভাল অ্যাডভেঞ্চার থ্রিলার মুভি দ্য ডাইভ। বর্তমানে এই মুভিটার IMDb রেটিং চলছে 10-এ 6.1 এবং মুভিটার পরিচালক হলেন ম্যাক্সিমিলিয়ান এরলেনউইন। তাহলে চলুন মুভি লাভার আর বেশি কথা না বাড়িয়ে আজকের মুভি এক্সপ্লেনটি শুরু করা যাক। তো মুভিটি শুরু হয়, দেখা যায় এই দুটি মেয়েকে। এরা হলো দুই বোন, এ হলো ড্রু আর এর নাম হলো মে। তারা দুইজনে সমুদ্রের গভীরে ডাইভিং করার জন্য যাচ্ছিল। সেখানে পৌঁছেই তারা অক্সিজেন সিলিন্ডার এবং ব্যাগপত্র সাথে নিয়ে নেয় এবং শুরু হয় তাদের সমুদ্রে ডাইভিং করার যাত্রা। আপনারা অনেকেই জেনে থাকবেন এই ডাইভিংয়ের সম্বন্ধে, তাও একবার বলে রাখি, এই ডাইভিং হলো সমুদ্রের গভীরে যাওয়ার অভিযান এবং খুবই মজাদার। এবার গল্পে ফিরে আসি। দেখা যায় তারা কস্টিউম পরে এবং সাথে অক্সিজেন নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। তখন মেয়ে সিদ্ধান্ত নেয় 50 ফিট সমুদ্রের গভীরে যাবে। সেই অনুযায়ী মেয়ে ড্রুকে বলে, তুমি আগে যেতে থাকো, তোমার পিছনেই আমি যাচ্ছি। তার কথা মতো ড্রু আরও গভীরে চলে যায়। তারা মূলত দুইজনে খুবই মজা করছিল। দেখা যায় তারা ডাইভ করতে করতে একটি খাতের ভিতরে চলে আসে। মূলত দুইজনে একটি গুহার ভিতরে ঢুকে পড়ে। সেই জায়গায় দেখা যায় ড্রু মূলত তার অক্সিজেনের পাইপটিকে খুলে দেয়। এটা দেখে মেয়ে এই কাজ করতে বারণ করে। সেখান থেকে তারা ওপরের দিকে উঠে আসে। জায়গাটিতে মূলত অক্সিজেন থাকায় ড্রু তখন অনেক খুশি হয়, কেননা তারা 20 ফিট গভীরে ছিল। আর এই জায়গায় অক্সিজেন থাকা মানে বিশাল ব্যাপার। তার সঙ্গে এই জায়গাটি খুবই ঠান্ডা ছিল। তারা সেখানে তাদের অতীতের কিছু ঘটনা নিজেদের মধ্যে শেয়ার করছিল। ড্রু এবং মেয়ে এখন সম্পূর্ণ আলাদা বসবাস করে। ড্রু তাকে বলে, আমরা কি এখন এরকম জায়গায় ঘুরতে আসতে পারি না? মেয়ে বলে, হ্যাঁ অবশ্যই আসতে পারি। এই বলেই মেয়ে সেখান থেকে চলে যায়। ড্রু তখন তার পিছন করে। তারা সেই খাতের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। দেখা যায় মেয়ে সেখানে একটি জায়গায় নিস্তব্ধ হয়ে পড়ে। ওই সময় ড্রুর কথা মেয়ে তখন শুনতে পাচ্ছিল না। সেখানে তখন অনেক বড় বড় পাথর পড়ছিল। সেখানে পাথরের টুকরো পড়ায় তারা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। ড্রু তখন মেয়ের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু তার কোনো আওয়াজ সে পাচ্ছিল না। ড্রু তখন তার টর্চের আলোর মাধ্যমে মেয়েকে খুঁজতে থাকে। জায়গাটি ছিল পুরোই গুটগুটে অন্ধকার, কিন্তু সে তাকে খুঁজেই পাচ্ছিল না। ড্রু তখনই মেয়ের আওয়াজ শুনতে পায়। সে তাকে বলে, আমি মূলত একটি জায়গায় ফেসে গেছি, মূলত 100 ফিট গভীরতায়। ড্রু তাকে বলে, আমি তোমাকে খুঁজে ফেলবো, তুমি তোমার টর্চের আলোটি জ্বালাও। মেয়ে বলে, হ্যাঁ আমি টর্চের আলোটি জ্বালিয়ে ফেলেছি, কিন্তু তাও ড্রু তাকে খুঁজে পায় না। ড্রু অনেক খোঁজাখুঁজির পর মেয়ের জ্বালানো টর্চের আলোটি দেখতে পায়। সে তখনই আর দেরি না করে সেই জায়গায় চলে যায়। দেখা যায় সে একটি বড় পাথরের তলায় আটকা পড়েছে। ড্রু তখন মেয়েকে দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং তাকে উদ্ধার করার জন্য সেই পাথরটিকে সরানোর চেষ্টা করে। পাথরটি খুবই বড় হওয়ায় তারা কিছুতেই সরাতে পারছিল না। এমনকি ড্রু তাকে ধরে সেই পাথরের থেকে বের করার চেষ্টা করে, কিন্তু সেখানেও সে ব্যর্থ হয়। তারা দুইজনে এবার কি করবে? মেয়ে তাকে বলে, আমাদের হাতে 25 মিনিট সময় রয়েছে, এর মধ্যে তোমাকে পাড়ে যেতে হবে এবং কিছু লোকের কাছে সাহায্য চাইতে হবে। তাছাড়া তোমার জন্যে একটি অক্সিজেন এবং আমার জন্য আরেকটি অক্সিজেন তোমাকে নিয়ে আসতে হবে। মূলত অক্সিজেনগুলি গাড়িতেই থাকতে পারে, এই কাজই তোমাকে করতে হবে। তার কথা ড্রু শুনে তাকে বলে, এত কম সময়ে এই কাজ কিভাবে করব? মেয়ে তাকে জানায়, এই কাজ তোমাকেই করতে হবে এবং দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। এত কিছু তার কাছ থেকে শোনার পর ড্রু সমুদ্রের উপরে চলে আসে। পাড়ে আসার পর সে তাড়াতাড়ি করে তাদের গাড়ির কাছে চলে আসে। গাড়িটি মূলত সব দিক থেকে লক থাকায় সে বাধ্য হয়ে সেই গাড়িটির জানালা ভেঙে ফেলে। রীতিমতো সে সেখান থেকে 2টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে নেয়। এরপর সে তার গাড়ির ডিক্কি খোলার চেষ্টা করে, কিন্তু সে পারে না। দেখা যায় অনেকটা সময় পেরিয়ে গেছে। সে তখনই সিলিন্ডারটি নিয়ে চলে যায়। মূলত সে সমুদ্রের পাড়ে এসে একটি বোট দেখতে পায়। এই দৃশ্য ড্রু দেখে তাদের কাছে সাহায্য চায়, কিন্তু তখন তার সময় চলে যাওয়ায় সে আর দেরি না করে সে তখনই মেয়ের কাছে চলে আসে। মূলত মেয়েকে তার অক্সিজেনটি দিয়ে দেয়। দেখা যায় মেয়ে ড্রুকে বলে, তোমার অক্সিজেনের পাইপটি ফেটে গেছে, তোমাকে আবারও ওপরে যেতে হবে। এত কিছু শোনার পর সে আবারও ওপরের দিকে চলে আসে। সে আবার গাড়িটির কাছে যায়। মূলত গাড়িটির ডিক্কি খোলার চেষ্টা করে। মূলত গাড়ির ডিক্কি না খোলায় সে খুবই রেগে যায়। সে মূলত গাড়িটিকে ওপর থেকে ফেলে দেয়। গাড়িটি নিচে পড়ে যাওয়ায় গাড়িটির ডিক্কি খুলে যায়।
সেখান থেকে সে কিছু জিনিসপত্র নিয়ে এবং তার অক্সিজেনের পাইপটিকে ঠিক করার পরেই সে আবারও মেয়ের কাছে চলে যায়। ড্রু তখন একটি লাঠির সাহায্যে সেই পাথরটিকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু সে আবারও ব্যর্থ হয়। রীতিমতো তাদের কাছে অক্সিজেনের পরিমাণ শেষ হয়ে আসছিল। এই পরিস্থিতির হাত থেকে বাঁচার জন্য তারা নিজেদের মধ্যে অক্সিজেন শেয়ার করে। মেয়ে তখন হার মেনে নেয়। সে ড্রুকে বলে, তুমি ওপরে চলে যাও। সে তখনই একটি সিদ্ধান্ত নেয়। ড্রু বলে, আমি তোমাকে বাঁচাতে পারবো। এই বলে সে তার অক্সিজেন মাস্কটি খুলে ওপরের দিকে উঠে আসে। ওঠার পরে সে খুবই ক্লান্ত হয়ে পড়ে। দেখা যায় তার নাক থেকে রক্ত ঝরছে, কারণ মূলত 100 ফিট সমুদ্রের গভীর থেকে সে উঠে এসেছে। এর ফলেই তার নাক থেকে এইভাবে রক্ত ঝরছিল। ড্রু আবার তার কাছে চলে আসে। এবার মূলত সে এসেছে পুরোই অক্সিজেন ছাড়া। সে একটি বোতল নিয়ে আসে। সে যখন সেই পাথরের নিচে বেলুনটির অক্সিজেন পাইপটি ঠিক করে দেয়, এর ফলে মেয়ে সেই পাথরের নিচ থেকে বেরিয়ে আসে। তারা দুইজনে বেঁচে যায় এবং সেখান থেকে তারা উপরে চলে আসে। তাদের দুইজনের সারভাইভ আপনার কেমন লাগলো? এইভাবে আমাদের মুভির গল্পটি এখানেই সমাপ্তি ঘটে। তো মুভি লাভার, কেমন লাগলো আমাদের এই মুভি এক্সপ্লেনটি কমেন্ট করে জানাবেন। আপনারা যদি এরকম মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের এই বয়েজ কি এক্সপ্লেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।